I'm gay, but I'm not a fashionista. I'm gay, but I don't really prefer hookup. Romanda. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দর্শক, কথা বলবো আজ অনলাইনে বাংলাদেশের একটি সুপ্রতিষ্ঠিত প্ল্যাটফর্ম রবিট অ্যান্ড মেন্স স্কুল এবং রবিট অ্যান্ড মেন্স স্কুলের কার্যক্রম নিয়ে, যার প্রতিষ্ঠাতা আইমান সাদিক এবং তার সাথে সহকর্মী হিসেবে অনেকেই আছেন, যার মধ্যে সাকিব বিন রশিদ এবং সামির মুনতাজিদ এই দুজন অন্যতম। সামির মুনতাজিদ বর্তমানে তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে অধ্যয়নরত অবস্থায় আছেন। সেখানে তিনি কালো চামড়া থেকে সাদা চামড়ায় রূপান্তর হওয়ার প্রচেষ্টায় আছেন এবং এলজিবিটিকিউর সংস্পর্শে থেকে সমকামিতার উপর ডিগ্রি অর্জন করতেছেন। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়াতে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি বলেছেন, থিংস আই অ্যাপ্রিসিয়েট দ্য মোস্ট অক্সফোর্ড সাইক্লিং সান অ্যান্ড গে রাইটস। দর্শক, গে রাইটস বলতে কি বুঝিয়েছেন সেটা আমরা সবাই বুঝতে পারছি। গে রাইটস বলতে কি সমকামিতাকেই বোঝানো হয়েছে। এখানে তিনি আরেকটা বিষয় হ্যাশট্যাগ দিয়ে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে এলজিবিটিকিউ। এলজিবিটিকিউর অ্যাব্রিভিয়েশন হচ্ছে লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার অ্যান্ড কোয়াড। দর্শক, আমরা সামির মুনতাজিদের পেছনে যে রেইনবো ফ্ল্যাগটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এলজিবিটিকিউ সোশ্যাল মুভমেন্টের প্রতীক, যেটা 1970 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই এলজিবিটিকিউ সংস্থাটি সম্পূর্ণ ইসলামের বিপরীতে অবস্থান করে, যার প্রভাব বাংলাদেশে এখনো পড়েনি। কিন্তু বাংলাদেশে এই এলজিবিটিকিউ সংস্থাটি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। আর তার জন্য রবিট অ্যান্ড মেন্স স্কুল প্ল্যাটফর্ম এবং তার যে কর্মীরা আছেন, তারা প্রতিনিয়ত এলজিবিটিকিউর পক্ষে কাজ করে যাচ্ছে। তারা বাংলাদেশের সমকামিতা প্রতিষ্ঠা করার পায়তারা করছে। এই রবিট অ্যান্ড মেন্স স্কুলের এক শিক্ষক সামির মুনতাজিদ সমকামিতাকে কেন্দ্র করে সমকামিতাকে প্রাধান্য দিয়ে স্ট্যাটাস দেয়। আরেক শিক্ষক সাকিব বিন রশিদ সেই স্ট্যাটাসে কমেন্ট করে সমকামিতাকে সাধুবাদ জানায়। আর তার সেই কমেন্টে আমাদের দেশের উঠতি বয়সের অনেক কিশোরীরা বিভিন্নভাবে রিয়েক্ট দিয়ে থাকে। তারা এভাবে আমার দেশের কিশোরীদের মাথায় সমকামিতার বীজ বপন করছে। দর্শক, এবার আসি রবিট অ্যান্ড মেন্স স্কুলের প্রধান প্রতিষ্ঠাতা এবং শিক্ষক আইমান সাদিকের কাছে। অনেকেরই ধারণা যে আইমান সাদিক এই সব সমকামিতা বিষয়ের সাথে জড়িত না, কিন্তু আমাদের কথা হচ্ছে, সে যদি জড়িত নাই হবে, তাহলে তার প্রতিষ্ঠা করা প্ল্যাটফর্ম রবিট অ্যান্ড মেন্স স্কুলের নাম ব্যবহার করে যারা সমকামিতার মতো ঘৃণিত কাজে প্রচার প্রসার করে যাচ্ছে, তাদের বিরুদ্ধে কেন সে কোনো অ্যাকশন নিচ্ছে না? কেন এই আইমান সাদিক তাদেরকে প্রশ্রয় দিয়ে যাচ্ছেন? দর্শক, চলুন এবার একটা গল্প শুনে আসি, তাহলে বুঝতে পারবেন এখানে এই সমকামিতা বিষয়ের মধ্যে আইমান সাদিকের কতটুকু দোষ থাকতে পারে। আপনার কাছে একটা লাইসেন্স করা পিস্তল আছে, আপনার সময় অন্যায় ব্যবহার করেন। আপনার 2-3টা বন্ধু আছে, এরা প্রত্যেকদিন আসে আপনার পিস্তল দেখে, দেখতে দেখতে একদিন আপনার পিস্তল নিয়ে চলে গেছে, যায় নতুন হাটের মধ্যে 2 জনের পেটের মধ্যে ধরছে, ধরার পরে 2 জনাতে ছিনতাই করছে, এরপরে ধরা পড়ছে, ধরা পড়ার পর পুলিশ ধরে নিয়ে মায়ের ওই বন্দুক পাওয়ার জন্য মায়ের। আর যেহেতু বন্দুকের লাইসেন্সওয়ালা ছিল, ওনার কাছে বলছে যে আপনার বন্দুকটা বাবা নেন, হ্যাঁ আপনি এটা রেখে দেন, তাই তো বলবে না? কি বুঝলেন? আইমান সাদিক সামির মুনতাজিদ এবং সাকিব বিন রশিদকে যে প্রশ্রয় দিল, এতে কি প্রমাণিত হয়? আইমান সাদিক কি এই সমকামিতার সাথে জড়িত নাকি জড়িত নয়? চলুন আরো একটু ক্লিয়ার হয়ে আসি। ক্লিয়ার হওয়া তো দরকার। আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছেন। আইমান সাদিক আসলে কোন ধরনের মস্তিষ্কের লোক? পৃথিবী সৃষ্টির পর থেকে লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের মধ্যে সর্বপ্রথম এই সমকামিতা দেখা দিয়েছিল, যা কোরআনে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। তাছাড়াও সমকামিতা সম্পর্কে বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে। চলুন আমরা একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্বের কাছ থেকে শুনে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, তিরমিজি, আবু দাউদ এবং ইবনে মাজাহর মধ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস, আল্লাহ রাসূল বলেন যে, ক্বালা মান ওয়াজাদতুমুহু ইয়ামালু আমালা কওমি লুতিন ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউল বিহি। তোমরা যদি কোনো পুরুষকে দেখো যে লূত আলাইহিস সালামের সেই সম্প্রদায়ের মতো তারা অপর পুরুষের দ্বারা যৌন চাহিদা পূরণ করছে, তাহলে চাহিদা পূরণকারী এবং যার মাধ্যমে এই চাহিদা পূরণ করছে উভয়কে তোমরা হত্যা করে দাও।
অর্থাৎ ভয়ঙ্কর শাস্তির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। কি বুঝলেন? আয়মান সাদিক ও তার দলবলের সাথে আমাদের ব্যবহার কেমন হওয়া উচিত? এছাড়াও সমকামিতা আমাদের দেশের প্রচলিত আইনে নিষিদ্ধ। তারা আইনের বিপরীতে খুব সূক্ষ্মভাবে কাজ করে যাচ্ছে। তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা যুক্তিযুক্ত। আয়মান সাদিক ও তার দলবলের মতো যারা সমকামী এবং সমকামিতাকে সমর্থন করে তাদের ঈমান থাকে না। কথাটা আমি বলিনি, তাহলে কে বলল? কোথা থেকে বলল? প্রিয় দর্শক, যারা এই ধরনের নিষিদ্ধ এবং অবৈধ রুচির বহিঃপ্রকাশ ঘটায় তারা বিকৃত যৌনাচারী। এটা মানব সভ্যতার ধিকৃত এবং নিকৃষ্ট রুচির মানুষ, এরা মানব সভ্যতার দুশ্মন। কাজী এদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। যে সকল মুসলিমরা এই সকল জঘন্য কাজকে কোনোভাবে সমর্থন দেয়, কোনোভাবেই তাদের ঈমান থাকতে পারে না। কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণকারী, কোরআনে পাকের মধ্যে দ্ব্যর্থহীনভাবে ঘোষিত হারাম কাজের সঙ্গে যারা নিজেদের সমর্থন ব্যক্ত করবে, সঙ্গে সঙ্গে সে বেঈমান এবং মুরতাদ হয়ে যাবে, তার ঈমান থাকবে না। এই ধরনের যারা এই সমকামিতাকে যারা সমর্থন জানায় তারা বেঈমান, ঈমান হারা। তারা কেউ মারা গেলে, তারা কেউ মৃত্যুবরণ করলে তাদের জানাজা পড়া সকল মুসলমানদের জন্য হারাম। দর্শক, বুঝতেই পারছেন ঈমান হারানোর কথাটা আমার মন গড়া বানানো কথা নয়। আমাদের দেশের যেসব ছেলে মেয়েরা আয়মান সাদিক ও তার প্ল্যাটফর্ম রবি 10 মিনিটস স্কুলকে সমর্থন করেন, তারা ম্যাক্সিমামই উঠতি বয়সের কিশোর কিশোরী। কোনো কিছু বুঝে ওঠার আগেই তাদের মাথায় এই সমকামিতার বীজ বপন করে তাদের ঈমান হারা করার পায়তারা করতেছে এই আয়মান সাদিক ও তার প্ল্যাটফর্ম। ঈমান মুসলমানের অনেক বড় সম্পদ, তাই সকল অভিভাবকগণ এবং যুব সমাজ সবাই সতর্ক হন। আয়মান সাদিক ও তার প্ল্যাটফর্ম রবি 10 মিনিটস স্কুলকে সমর্থন করা থেকে বিরত থাকেন এবং নিজের ঈমান হেফাজত করেন। ইসলাম বিরোধী প্রতিষ্ঠান রবি 10 মিনিটস স্কুলকে বন্ধ করার জন্য সোচ্চার হন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। দর্শক, এই ছিল আজকের এই ভিডিও। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।